ভিউ, কি ভিউ! আমাদের গাড়িগুলো সব এখানে দাঁড়িয়ে আছে। আর এখন আমরা রয়েছি নাগাল্যান্ডে, কোহিমার দিক ঢুকছি। এই জায়গাটার নাম কি? কিরুফেমা ন্যাশনাল হাইওয়ে। এখানের কার্ভগুলো একটু আলাদাই ধরনের, বেশি বেশি কার্ভ। পাহাড়গুলো একটু অন্যরকম, মানে পুরোপুরি ঢুকিনি এখন অবধি, তাই বোঝাতে পারছি না। কিন্তু নাগাল্যান্ড কিন্তু আলাদা একটা জিনিস, মানে অন্যরকম। সেই পুরো ফিল্ডটা এবার আমরা নেব। আর এবারে একটা মজার জিনিস হয়েছে, হর্নবিল ফেস্টিভ্যাল নাকি 25 ইয়ার্স পুরনো হয়েছে এবারে। মানে এবারে গ্র্যান্ড ফেস্টিভ্যাল। না জেনে শুনেই ওই টাইমে এসে আমরা হাজির হয়েছি। এই এক্সাইটমেন্ট আমি বলে বোঝাতে পারবো না, এটা আলাদাই মজা একটা। স্টার্ট করে চা ফা খেয়ে নিই। কালকে তো জুকু ভ্যালি যেতে পারি, প্ল্যান মানে পুরো ক্লিয়ার না, মানে ক্লিয়ার মানে কোথায় কোথায় যেতে হবে সেটা মাথায় আছে, কিন্তু পুরোপুরি ডে বাই ডে আমি এখন ডিসকাস করতে পারবো না। তোমরা লেগে থাকো, এরপরে এক্সাইটিং ক্যাম্পিং ট্যাম্পিং অনেক কিছু আসছে। ফ্রেন্ডস, আমরা এসে গেছি দেখতে দেখতে কোহিমাতে। এটা হচ্ছে কোহিমার গেট। ওয়েলকাম টু কোহিমা। গেটের বাইরে আবার কি কি সব ডিজাইন করা রয়েছে, একটা ট্রাইবাল ফিল আনার জন্য গেটটা বেশ একটু অন্যরকম। আমরা এখন কোহিমাতে ঢুকছো, ঢুকে পড়ে ফার্স্ট টার্গেট হবে একটা হোটেল নেওয়া। হোটেল নিয়ে আগে সেটেল হব, সেটেল হয়ে তারপরে করব মজা। ফটাফট বলে বোঝাতে পারবো না কি রাস্তা দিয়ে উঠে এসছি, যে উঠেছে তারাই জানে কোন নিচে থেকে উঠে এসছি। আর এদিক তো সেই জঙ্গল, জঙ্গলের খাজে খাজে টেন্ট লাগানো যায়, যদিও সেটা মশা পোকা পাঁকড় একটু রিস্কি। একটু আগে আমি দেখে বললাম একটা জায়গায় এরম ক্যাটাগরির জায়গায় একটু দূরে দূরে জঙ্গলের মধ্যে ক্যাম্প লাগানো। আর আমরা রয়েছি একদম হর্নবিলের জায়গায়, কাসামা না কিসামা, আমি উচ্চারণ করতে পারছি কিনা জানি না। এটা হচ্ছে ক্যাম্প সাইট, মানে এখানে আমরা নিজের ক্যাম্প লাগিয়ে থাকবো। এটা একজনের বাড়ি, উনি আমাদের চার্জিং ফেসিলিটি আর বাথরুম দেবে। এখানে আমরা ক্যাম্প রাখবো, বাইক রাখবো, হর্নবিল এনজয় করবো, জুকু ভ্যালি যাবো, সব করব। আর এই আমাদের গাড়ি। আর এখানে একটা জিনিস খুব মানে ভালো লাগছে, সেটা হচ্ছে একই রকম সব কটা বাড়িতে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা এখানে এই কাঠগুলো সবসময় রাখা থাকে। আর দিনের মধ্যে 24 ঘন্টা এরকম একটা মোটা কাঠ বা কিছু অল টাইম জ্বলতে থাকে, 24 আওয়ার। একটা ধিমি আঁচ, 24 ঘন্টা হালকা একটা আগুন, কন্টিনিউ সারাদিন চলতে থাকে। এমন না যে ধাউ ধাউ করে জ্বালিয়ে দিলাম বা পুড়ে গেল বা নিভে গেল, ওরকম না। 24 আওয়ার একটা বড় গুড়ি দেওয়া থাকে, আস্তে আস্তে সারাদিন ধরে লং টাইম ধরে জ্বলে। কারণ এই গুড়ি একবারে জ্বলবে না, কমে গেলেই আনলিমিটেড এখান থেকে এনে আবার দিয়ে দেওয়া হয়, সব রেডি রয়েছে। এবার এখানে আমরা মাংস পোড়াই, চাই আগুন তাপাই টেন্টের সামনে, সব কিছু বেশ ভালো লাগবে। এবার আমরা আজকে হর্নবিল এনজয় করব, মজাই মজা। বন্ধুরা দেখো, এখনকার ফটো সুন্দর। আমাদের আগুন জ্বলে গেছে, আর এই আগুনের আলোতে হালকা গাড়ি, আর সামনে আমাদের টেন্ট, হচ্ছে বাকি গাড়িগুলো। টোটাল মজায় রয়েছি আজকে। এখানে বসে এত আগুন তাপাবো, কাঁপিয়ে ছাড়বো। বন্ধুরা আমরা মোটামুটি ফ্রেশ হয়ে পুরো 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 একদম রেডি। হ্যাঁ, আমাদের জিনিসপত্র সব ঢুকিয়ে দিয়েছি, লাগেজ ফাগেজ আনপ্যাক করে ফেলেছি, মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে পুরো একদম হর্নবিলের জন্য তৈয়ার। তো এখন আমরা হর্নবিলে যাব, দেখি ওখানে নতুন ননভেজ কী ধরনের পাওয়া যায়, চেষ্টা করব সেগুলো খাওয়ার। সেগুলো
আর এদের কিচেনটা দেখাবো, খুব সুন্দর। তো ওখান থেকে যদি খাবার পেয়ে যাই তাহলে সেটা ভালো, নাহলে এখানে ফোন করে আমরা খাওয়ার কথা বলবো। মোস্টলি আমরা ওখান থেকেই খাবো। আর এখানে গরমের কোনো অভাব নেই, সব জায়গায় একটা করে তাপ রাখা রয়েছে, এখানে একটা, ওখানে একটা, মানে আগুন অল টাইম জ্বলে এখানে। আর আমাদের টেন্টে আমরা শুয়ে যাবো রাতে এসে। আর মোটামুটি বাকিটা দেখা হচ্ছে তোমাদের হর্নবিলে গিয়ে, স্পেশাল হর্নবিল। মেঘে আলো মেরেছে, কি অভূতপূর্ব জিনিস, মেঘের মধ্যে আলো মেরেছে। আমরা এখন কিগুয়ামা থেকে 1.5 কিলোমিটার হেঁটে এলাম। এখানে দেখাচ্ছে 150 মিটার থেকে শুরু, তারপরে যেটা ফিরবে সেটা 150 মিটার। আমরা একটু ভেতরে রয়েছি, এতটা হেঁটে এলাম, এটা পায়ে হাঁটে। এটা হচ্ছে গেট, এখান দিয়ে ঢুকছি 4 জন মিলে। আর বাইক আর বার করলাম না, বাইকটা ভেতরেই রয়েছে। আরামসে রিল্যাক্সে হেঁটে হেঁটে আমরা এখন এগোচ্ছি। আচ্ছা, হয়ে গেলে পারমিট নিয়ে ভেতরে ঢুকে একটু এনজয় করি, ভেতরে গিয়ে ব্যাপারটা দেখাবো। আপাতত এখন এগোচ্ছি সবাই মিলে। এই হর্নবিলের ব্যান্ড, এটা হচ্ছে এন্ট্রির জন্য দেয় সবাইকে, এটা নিলাম। এখন সবার হাতে একটা করে রয়েছে, এইটা আমাদের পারমিট। এবার আমরা এলিজিবল হয়ে গেলাম ভেতরে ঢোকার জন্য। এখানে চলছে জোরদার হর্নবিল ফেস্টিভ্যাল। আমরা যা দেখছি এখানে না অনেক লোকজন প্রচুর মাস্ক পরে ভূত সেজে ঘুরছে। আলাদাই একটা মহল তৈরি হয়েছে, লাইট ফাইট দিয়ে খুব দারুণ ভাবে ব্যাপারটা চলছে। মানে একটু অন্য টাইপ অফ এরিয়া। লেনটা দেখে ফিল হচ্ছে ফরেনে যেরকম মানে মানুষ হাঁটে, রাস্তাটা মাঝখান দিয়ে চলে যায়, আশেপাশে আলো, ওই যে ওখানে লোক রয়েছে, এই যে মানে একটা ফিল। এখানকার মানে যারা রেসিডেন্ট আছে তাদের কিন্তু ড্রেসিং, মানে চলাফেরা, রুল সবকিছুই আলাদা, দেখে বেশ ভালো লাগছে। অন্য একটা ভাইবস পাচ্ছি আমি, মানে ভিড় থাকা সত্ত্বেও একটা মজা আছে। যাই হোক, আমি এরপর থেকে প্রতিবার আসবো, ফিউচারে 10 দিন করে থাকবো, তোমরাও আসবে। আর এখানে হচ্ছে প্রোগ্রাম, আমরা এখন এনজয় করি, তোমরা দেখো মজা নিতে। This is a song also from our first album. The first album was very special for us because when we released it, one of the first concerts we played was in Kohima actually, and yeah, absolutely. We just want to say thank you to Hornbill for bringing us on this absolutely momentous 25th anniversary of the Hornbill Festival, which is just one of the greatest festivals we've ever been to.